বাবা, ও বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ রে বাবা, এই তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, না হলে রোদ উঠে গেলে এই গরমে আরো কষ্ট হবে। চল খোকা। হ্যাঁ চলো চলো, একবার সূর্য উঠে গেলে আর ঠিক মতো কাজ করা যাবে না। রামু, এ রামু। আগে দাদা বাবু, বলো কি হয়েছে? বলছি রামু, আমার জন্য একটু জল নিয়ে আয় তো। আগে দাদা বাবু, আমি এক্ষুনি আনছি। আচ্ছা দাদা বাবু, বলছিলাম কি তোমার জন্য কোনো খাবার আনবো নাকি? না না, এখন থাক, একেবারে সকালে ভাত খেয়ে নেবো। তুই আমার জন্য একটু জল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বাবা কি গরম, আর রোদের যা তেজ। বাবা গো বাবা, একটু কাজ করতে গিয়ে দম বেরিয়ে গেল একদম। উফ। আমি এই জন্যই তো কালকে বলেছিলাম যে সকাল সকাল বেরানোর কথা, কিন্তু না, তুমি তো সেই দেরি করেই ফেললে। হ্যাঁ রে খোকা, আর একটু ভোর ভোর থাকতে বেরোলে ঠিক হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও নাও, তোমাকে আর বেশি বকতে হবে না। তার থেকে তুমি বরং ওই গাছের তলায় নিচে গিয়ে বসো। হ্যাঁ রে বাবা, আর পারছি না, খুব কষ্ট হয়ে গেছে রে। তা তো হবেই, বয়সটা তো আর কম হয়নি। তুমি না আসলেও বা কি হতো? বারে বারে বললাম আসতে হবে না, আমি একাই সবটা করে নিতে পারবো, কিন্তু না, তোমার কানে তো সেসব কথা আর যাবে না। আচ্ছা বাবা, আর বকিস না, আমি ওই গাছের নিচে বসতে গেলাম, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তা খোকা, তুইও চল আমার সঙ্গে, একটু বসে হাত পা দুটো জুড়িয়ে নিবি। না না বাবা, তুমি যাও, আমি এই বাকি কাজটুকু শেষ করে তারপরেই বিশ্রাম নেব। আচ্ছা বেশ তাহলে। বলছিলাম কি দাদা বাবু, গিন্নিমা তোমাকে ডাকছে। আমাকে? আমাকে কেন ডাকছে আবার? আমি তা জানি না, গিন্নিমা শুধু বললো তোমাকে ডেকে দিতে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই এখন যা। আগে দাদা বাবু। আচ্ছা শোন, বলছি মাকে গিয়ে বল আমি 2 মিনিট পরে আসছি। আচ্ছা। হ্যাঁ বলো, ডাকছিলে কেন? খোকা শোন বাবা, বলছি কি, তোকে একটু তোর ওই পিসির বাড়িতে যেতে হবে। পিসি বাড়ি? হ্যাঁ, একটু জানা বাবা, তোর পিসির বাড়িতে একটা জিনিস দিয়ে আসতে হবে। তুমি এই জন্য আমাকে ডাকলে? হ্যাঁ খোকা, জানা বাবা, তুই একটু গিয়ে দিয়ে আয় না। ধুর, আমি ভাবলাম তুমি হয়তো আমাকে খেতে ডাকছো, আর তুমি এখন পিসি বাড়ি যেতে বলছো। আমি অত সাথে যেতে পারবো না, তুমি যাও। আমি আমি কি করে যাব? তা আমি কি জানি, হয় তুমি যাও, আর না হলে তোমার ওই রামু চাকররে পাঠাও। সৌম্য, ঠিক করে কথা বলো কিন্তু, রামু তোমার থেকে অনেক বড় হয়। ধুর ব্যাং, ফালতু কাজের জন্য ডাকলো, আর এখন এসে বকা শুনতে হচ্ছে, ভালো লাগে না ছাতা। আর পাচ্ছি না বাবা, খুব কষ্ট হয়ে গেছে। তা তোকে তো বললাম, কিন্তু না, আমার কথা তো শুনলি না।
কি করব বাবা বলো, আমি যদি তখন বিশ্রাম নিতে বসতাম তাহলে তো রোদ উঠে যেত যে আরো, তখন কাজ করতে আরো বেশি কষ্ট হতো। তার থেকে বরং কাজটা একেবারে শেষ করে ফেলেছি, এটাই ভালো। হ্যাঁ, সে তো না হয় হলো, কিন্তু তার সাথে তো কষ্টটাও হলো না। আর আমি যে তোর সঙ্গে একটু করে দেব, তা এখন তো সেই অবস্থাতেও আর নেই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর অত জ্ঞান দিতে হবে না, এমনিতেই বয়স হয়েছে, নিজে পারে না নড়তে আর উনি নাকি সব কাজ করে দিত। আচ্ছা ঠিক আছে, চল এবার বাড়ির দিকে চল তো, খিদেও লেগেছে বিরাট। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো চলো। গিন্নি, ও গিন্নি, কই গেলি গো? হ্যাঁ, এই তো যাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, গরুটাও আবার ডাকছে। হ্যাঁ গো গিন্নি, গরুদের কিছু খেতে দাওনি নাকি? না, সময় পাইনি। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি খাবার দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, যা তো, গিয়ে একটু খেতে দে তো ওদের। মা, আমি একটু বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? উফ, সবকিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? ও মা, আমি তোর মা, তাহলে তুই আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে দিবি? হ্যাঁ, ধুর, আমি অত সাথে বকতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি চললাম। সৌম্য, শোন বাবা, সৌম্য। সবজি নিয়ে যাও, তাজা তাজা সবজি আছে, ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে। আসুন আসুন, ভালো ভালো তাজা তাজা সবজি আছে। আচ্ছা ভাই, তোমার কাছে কলমি শাকের আটি কত করে? আজ্ঞে দাদা, 10 টাকা আটি। 10 টাকা? হ্যাঁ দাদা। একটু কম হবে না? না না, এর থেকে আর কি কমাবো বলুন, মাত্র 10 টাকাই তো, এর থেকে কমালে কি আর হয়? আচ্ছা আচ্ছা, বেশ, তুমি এক কাজ করো, আমাকে 2 আটি দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবজি নেবেন গো, সবজি, তাজা তাজা সবজি আছে। বাহ, বেশ ভালোই বেচা কেনা হলো আজ। বাবা শুনলে খুব খুশি হবে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, গিয়ে মা বাবাকে খবরটা দিই। আরে সৌম্য, তুই এখানে? হ্যাঁ রে, তুই এখন এদিক থেকে কোথায় আসছিস? এই বাজারে গেছিলাম রে। বাজারে? হ্যাঁ। তা তুই হঠাৎ বাজারে গেছিস কি করতে? সবজি বিক্রি করতে গেছিলাম রে। আর বলিস না, কি গরম বাজারের মধ্যে, বাবারে বাবা। হ্যাঁ রে, প্রচুর গরম পড়েছে। তা তোর বাবা কই? কাকুই তো রোজ বাজারে যায়, তুই আজ হঠাৎ বাজারে গেলি, কোনো সমস্যা হয়েছে নাকি?
হ্যাঁ রে, বাবার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে? আর বলিস না রে, বাবা মাঠে গেছিল, এই গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছিল। সে কি রে, বলিস কি? তা কাকু এখন ঠিক আছে তো? হ্যাঁ আছে। তা এমন হলো কি করে? কোথাও লাগেনি তো? না না, তেমন কোথাও লাগেনি। ও হ্যাঁ, তা ঠিক বলেছিস, যা গরম পড়ছে তাতে সুস্থ মানুষেরা অসুস্থ হওয়ারই কথা। হ্যাঁ রে, আচ্ছা শোন, আমি এখন বাড়ির দিকে যাই, বুঝলি? আমাকে আবার বাড়িতে গিয়ে কাঠও কাটতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যা। হ্যাঁ রে। আচ্ছা দাঁড়া, আমিও যাব, গিয়ে একটু কাকুকে দেখে আসি। তুই যাবি আমাদের বাড়িতে? হ্যাঁ, না যাওয়ার কি আছে? না মানে? আরে ধুর, এসব ছাড় তো, এখন চ। আচ্ছা চল তাহলে। কাকু কেমন আছেন? কে? আমি সৌম্য। ও আচ্ছা, বসো বাবা বসো। হ্যাঁ হ্যাঁ, সে তো নাই বসছি, কিন্তু আপনার শরীর কেমন আছে আগে তাই বলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছি। আচ্ছা বেশ নিতাই, আমি তাহলে এখন আসছি, বুঝলি? কেন বাবা, বসো আর একটু। না না কাকিমা, আবার পরে একদিন আসবো। আচ্ছা চল মা, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা গো বাবা, একটু বাঁচলাম। বৃষ্টিটা না হলে এই গুমটো গরম মোটেই যাচ্ছিল না। হ্যাঁ গো গিন্নি, ঠিক বলেছ। আর একটু বৃষ্টির দরকারও ছিল, মাঠের ফসলের জন্য ভালো হলো। না হলে খোকাকে কষ্ট করে আবার খেতে জল দিতে হতো, সেই কাজটা আর করতে হলো না। আমি তো আর যেতে পারবো না, তাই খোকার খাটনিটা এখন একটু বেশি হচ্ছে, বুঝলে তো গিন্নি? ও মা, তা তোমার বয়স হয়েছে, এখন তুমি আর কি কাজ করবে? এই বৃদ্ধকালেই তো ছেলেরাই বাপ মায়ের ভরসা হয়। তা আমাদের ছেলেটা দেখো তো, কত ভালো। তার হাজারো কষ্ট হলেও তোমাকে কিছু করতে দেয় না। হ্যাঁ গো গিন্নি। মা, ও মা, দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আরে খোকা, ভালোই হলো, কিন্তু তোর খাটনিটা একটু কমে গেল। কষ্ট করে খেতে আর জল দিতে হবে না। হ্যাঁ তা ঠিক বলেছ। আচ্ছা বাবা, তোমার শরীরটা একটু ঠিক লাগছে তো আগের থেকে? হ্যাঁ বাবা, আগে থেকে অনেকটা ভালো আছি। আচ্ছা বেশ বেশ। আচ্ছা শোনো মা, বলছি কি, দেখো বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় নদীতে ভালোই মাছ হবে, বুঝলে? তা আমি ভাবছি কাল বাবার যে জালটা আছে না, সেটা নিয়ে একটু মাছ ধরতে যাব। মাছ ধরতে যাবি? তুই পারবি কি? হ্যাঁ হ্যাঁ পারবো, অসুবিধা নেই। শুধু কাল ভোর ভোর থাকতেই বেরিয়ে পড়তে হবে, তাহলে মাছ ধরে এনে আমি সেগুলো সকালে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো। আর কিছু মাছ বাড়ির জন্য রেখে দেব, তাহলে দুদিকেই ভালো হবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। না না, দেখো ভোর হতে না হতেই বৃষ্টি মনে হয় থেমে যাবে। যাই হোক, আমি কিন্তু কালকে মাছ ধরতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সে তখন যাস খানি। হুম।
মা, ও মা। ও মা, আমি আসছি। আচ্ছা বেশ, সাবধানে যাস কিন্তু। কাল কিন্তু বৃষ্টি হয়েছে, নদীর জলে কিন্তু খুব স্রোত, তাই সাবধানে মাছ ধরবি কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি আসছি, না হলে ফিরতে দেরি হয়ে যাবে। আর তারপরে আবার আজকে একটু মাঠেও যেতে হবে। আচ্ছা বেশ, যা তাহলে। ও মা, ও বাবা, শিগগিরই এইদিকে এসো। এই দেখো আমি কতগুলো মাছ পেয়েছি। খোকা, এ তো অনেক মাছ রে। কই গো, দেখো আমাদের খোকা কতগুলো মাছ ধরে এনেছে। হ্যাঁ, তাই তো দেখছি, এ তো অনেক মাছ। হ্যাঁ বাবা, এর থেকে কিছু বাড়ির জন্য রাখবো, আর বাকিটা আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। বাহ, বেশ তো, ভালোই হবে তাহলে। হ্যাঁ মা, এই নাও ধরো, এই মাছগুলো এখন ঘরে রাখো, আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা জানো, আমার গতকালকের কষ্টের ফল আমি আজ পেয়েছি। কালকে কত কষ্ট করে মাঠের কাজটা শেষ করলাম, আর তারপর রাতে বৃষ্টি হলো, যার কারণে আমি মাঠে গিয়ে দেখে আসলাম কি সুন্দর সবুজে ভরে গেছে ক্ষেতটা। বাহ, এ তো বেশ ভালো খবর। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, এই দেখো আজ মাছ বিক্রি করে কত টাকা পেয়েছি আমি। এগুলো দিয়ে আমি বাবাকে ভালো ডাক্তার দেখাবো। কেমন? টাকার কারণে বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারতাম না, কিন্তু এখানে যা টাকা আছে তাতে ভালোভাবেই বাবার জন্য ডাক্তার দেখানো হয়ে যাবে। আচ্ছা বেশ ভালো তো, তাই হবে।